প্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল আইতে আপনাদের প্রিয় অনুষ্ঠান আইন বিষয়ক অনুষ্ঠান লিগ্যাল হেল্প দেখছেন। সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমি পিয়া মাইনিন। আপনারা যেখানে বসে দেখছেন, ইউরোপে কিংবা ইউকেতে, পৃথিবীর যে প্রান্তে দেখছেন, a very warm welcome to you. আজকে আমাদের প্রোগ্রামে নিয়মিত দুজন মেহমান আছেন। অবশ্য আমি একজন দিয়ে শুরু করব। একজন হি ইজ a bit delayed in traffic. আজকে আমাদের এখানে যে সলিসিটার যিনি আছেন এখন আমার সাথে, উনি প্র্যাকটিস করেন হাউজিং এবং বেনিফিটস এবং এমপ্লয়মেন্ট লোতে ইন দ্য সিএবি ফর দ্য লাস্ট 10 years. তো আমি আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সব দিনের মতো ইমিগ্রেশনের জন্য ফোন করুন, এবং যদি কোনো বেনিফিটস নিয়ে সমস্যা থাকে, হাউজিং নিয়ে সমস্যা থাকে, অথবা কোনো এমপ্লয়মেন্টের কোনো সমস্যার সমাধান চান, ফোন করুন। আমরা চেষ্টা করব সমাধান দেওয়ার। তো প্রিয় দর্শক, আজ শুরু করি সব দিনের মতো আপডেটস দিয়ে। আপডেটস তো মানে আমরা যতটুকু অ্যাংশাস থাকি, আপনারা ততটুকু অ্যাংশাস থাকবেন। এই দ্রুতভাবে যে আপডেটসগুলো সবসময় রুলসগুলো চেঞ্জ হচ্ছে, অথবা পলিসিগুলো চেঞ্জ হচ্ছে, ল চেঞ্জ হচ্ছে, এবং কি হবে, এবং আমাদের উপরে যে আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটির উপরে যে অ্যাটাক, সেটা আনফেয়ার। শুধু আনফেয়ার না, ইটস আনএথিক্যাল। শুধু আনএথিক্যাল না, ইটস অলসো আনইকোনমিক্যাল। যেটা হয়েছে দেশে গত 30 বছর থেকে যে ইকোনমিক চেঞ্জ আসছে, কারণ আমি জাস্ট একটু ব্রিফলি বলতে চাই, কারণ অনেকেরা চিন্তা করতে পারে যে কেন আমাদের উপরে এত কেন, আই মিন হোয়াট ডু দে বেনিফিট ফ্রম কাটিং নেট মাইগ্রেশন। নেট মাইগ্রেশন তো কাট করা ইম্পসিবল অনেকে বলে, তারপরেও কাটিং নেট মাইগ্রেশন। আর যে জায়গাতে ইউ থেকে the borders are open, সে জায়গায় নেট মাইগ্রেশন কিভাবে কতটুকু কাট করতে পারবে, it's another question. তো যেটা হয়েছে, দেশে ডিক্লাইন হয়েছে অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। 30 বছর আগে যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছিল আমাদের, উই হ্যাড আ হার্ড ওয়ার্ক এথিক্স। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে আমাদের ইমিগ্রেন্টসদেরকে, নন ইউ ইমিগ্রেন্টসদেরকে ইনভাইট করা হলো in order to fix the economy, which we have done so, and there was a huge manufacturing industry. Our government, if you can remember, Margaret Thatcher is the one who started all this privatization, and the privatization kolle everything will be fine and we will be booming and doing so well, and that started, and the manufacturing industry cut holo. Manufacturing industry has been outsourced to China, to developing world, to the developing countries. এখন চায়না বুম করছে, and we are in a massive depression. Some would say near depression is the worst since we have known since the 1930s. আর আমাদের এখানে we are living on a mirage and a false sense of economic well-being. গত 30 বছরে you've seen that economic well-being ছিল, অনেক সময় ছিল, there was a housing boom, and then there was a crash, and all of that. কিন্তু and you see people spending money, কিন্তু all of that is on false premises. এখানে introduce করা হলো loans, credit cards, and how easy it is to loan money and spend, and we as a nation, we were happy with that, because we had a lot of spending power. We could buy things cheaply from China and places like that. And then the financial markets came to a halt. It came to a crash. Ar eta niye সরকার ব্যস্ত আছে, are diverting the public with attacking immigration. তো যাই হোক, এটা হলো, maybe we will have a whole program on this, because it is something that's it is troubling me, and I'm sure troubling a lot of people, quite a lot of how unethical and immoral it is, especially when governments say things like we want the brightest and the best. তার মানে কি? তার মানে হলো গিয়ে immigrants will be invited here to do the work, to help the economy, and they will milk out the best from those immigrants. তারপরে সব কাজ করায়, ইউজ করে, ব্যবহার করে দিয়ে দিবে আবার। And it's true. The terminology has changed. I will come on to my guest in a moment. I just want to say the terminology has changed. যে settlement এখানে
একটা প্রিভিলেজ to be able to settle here, to naturalize here, it's a privilege. Privilege এটা কিভাবে হলো, কোন দিন থেকে হলো, it's mind boggling. কারণ যে ইমিগ্রেন্টসরা এখানে কাজ করে তাদের, I am second generation here, my children are third generation here, my father came in the 60s, he worked hard, he slugged his guts out, and এখন আমাদের যে ফ্যামিলি আছে বাংলাদেশে যদি কাউকে আনাতে চাই বা through links, I mean those immigrants that come is usually through links of British people, settled people here already. তারা যদি আসে, তারা যদি তারপরে settlement চায়, it's a privilege, it's not a right, so we don't have any rights as immigrants. তো আমি আর কথা না বলে আমি যাব আমার অতিথির কাছে, solicitor, I'm sorry I should have introduced you by now, কিন্তু my frustration takes over. Solicitor Mahbub, can you please introduce your full name? আমি গোলাম জিলানী মাহবুব, আমি সলিসিটর, প্র্যাকটিসিং সলিসিটর। আমি লিগ্যাল সার্ভিস কমিশনের ফ্র্যাঞ্চাইজ ওয়ার্কার হিসেবে কাজ করছি দীর্ঘ 10 বছর ধরে সিসন অ্যাডভাইস ব্যুরোতে। পিয়া, থ্যাংক ইউ পিয়া, আপনি যা বলেছেন যে বেনিফিট এবং ইমিগ্রেশন, এই সরকার একটা বিরাট পরিবর্তন নিয়ে আসছে। এজন্য আপনার কাছে গেলাম যে থ্যাংক ইউ ভেরি মাচ, প্রথমত গোলাম জিলানী মাহবুব সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু আওয়ার শো and with all your expertise in the CIB with benefits, and I'm so delighted that I can এই যে benefits তো হিউজ একটা অ্যাটাক, আপনি কি বলবেন এটা সম্বন্ধে? আপনি বলেই ফেলছেন যে এই সরকার একটা আমূল পরিবর্তন আনতে চাচ্ছে বেনিফিট সিস্টেম এবং ইমিগ্রেশন সিস্টেমে। বেনিফিট সিস্টেমের প্রথমত যে চাইল্ড বেনিফিটটা ছিল, চাইল্ড বেনিফিটটা ইন্ট্রোডিউস করা হয়েছিল ওয়েলফেয়ার স্টেটের, যে বাচ্চারা থাকবে, বাচ্চাদের যাতে কোনো অসুবিধা না হয়, বাচ্চারা তার পিতামাতা মিলিয়নিয়ার হোক আর পয়সা নাই থাকুক, কাজ না করেন, তারা সমানভাবে তাদেরকে ট্রিট করা হবে। তারপর একটা কোয়েশ্চেন আসলো, এটা ইরেশনাল, একজন মিলিয়নিয়ারের ছেলে কিভাবে ট্রিট করা হবে, কেন পাবে চাইল্ড বেনিফিট, যেখানে তার মিলিয়ন পাউন্ড আছে, সেখানে আরেকটা ছেলে তার তো কোনো পয়সাই নাই, সে পাচ্ছে পাক। কিন্তু সরকার এমনভাবে পরিবর্তন আনতে যাচ্ছে, সেটাকে আমরা মনে করি সেটা কিছুতেই উচিত না। তারা ইন্ট্রোডিউস করছে যে আপনি যদি সিঙ্গল প্যারেন্ট থাকেন, বিশেষ করে ওরা বলতেছে, সরকার বলতেছে সিঙ্গল প্যারেন্টকে এনকারেজ করা হবে বা সাহায্য করা হবে যাতে বাচ্চারা ভালোভাবে মানুষ হতে পারে, কিন্তু সেটা দেখছি না আমরা। চাইল্ড বেনিফিটের সিস্টেমে কি করলো, বললো যদি আপনি সিঙ্গল প্যারেন্ট হন, আপনার যদি 42,725 বা 75 পাউন্ডের উপরে হয়, আপনি চাইল্ড বেনিফিট পাবেন না। আবার আপনি যদি কাপল হন, আপনি আপনার পার্টনারকে নিয়ে থাকেন, আপনি সে জায়গায় আপনি 40,000-80,000 পাউন্ড হলেও আপনি চাইল্ড বেনিফিট পাবেন। এটা কেমন যেন একটা খুব, তারা বলছিল তাদের যে মিলিয়নিয়ারকে কেন দেবো আমরা, ওটা ইরেশনাল, কিন্তু এটা এত বেশি ইরেশনাল যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মা যদি সিঙ্গল মাম হন, যদি 42,775 মতো পান, উনি পাবেন না, কিন্তু আরেকজন যারা কাপুল 80,000 পর্যন্ত রুজু করলে উনি পেয়ে যাবেন চাইল্ড বেনিফিট। এটা খুব একটা মারাত্মক ধরনের অ্যাটাক আমি মনে করি, বিশেষ করে যাদের বাচ্চা কাচ্চা আছে তাদের এটা কিন্তু একটা অনেক বড় হেল্প। যেমন বড় বাচ্চারা ফার্স্ট চাইল্ড দে ক্যান গেট 20 পাউন্ড 20p, তারপর সেকেন্ড বাচ্চারা 13 পাউন্ড 80, এরকম। তো এই যে প্রতি সপ্তাহে পাচ্ছে, এটাকে একেবারে শেষ করে দেওয়া হচ্ছে। Somebody on 42,000 pound single mom, সে আর পাবে না, and somebody on 80,000 pounds as a couple, it's যে বললাম যে একদম irrational. I mean তারা কি যে করছে, লাইক টু এটা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে, পার্লামেন্টে গেছে, এটা হাউস অফ লর্ডসে যাওয়ার পর অনেকবার রিজেক্ট করা পর্যন্ত হয়েছে, এটা আপনারা জানেন। তারপর হাউস অফ লর্ডস, এই জায়গার যে সংসদীয় সিস্টেমে হাউস অফ কমন্সেরই শক্তি অনেক বেশি। তো আমরা দেখি কিভাবে লিব ডেম তাদের কোয়ালিশন পার্টনার কিভাবে এটাকে সহযোগিতা করেন। সলিসিটর মাহবুব সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা দেখি আমাদের টেলিফোন লাইনে কেউ আছে কিনা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। দুইটা প্রশ্ন করো কা? একটা প্রশ্ন দিয়ে আমাদের করেন নিজের আমাদের লুক আফটার করবেন। আচ্ছা,
কেয়ারার করে নাকি হরিয়া 55 ফাইন ইনকাম সাপোর্ট ফাইন ফাইন ওয়ার্কিং টেস্ট করে গেলে প্রায় ওটা পারবেন না মাহবুব সাহেব আপনার কি কোন কোশ্চেন আছে? তাইন কিতা তান বাচ্চা কাচ্চা আসুননি না তাইন একলা? আই এম সরি, আই থিংক কলার চলে গেছেন। আপনি জাস্ট একটা জেনারেল একটা গাইডলাইন দিয়ে দেন। তো কেয়ার অ্যালাউন্সটা হলো যে উনি ইনকাম সাপোর্টটা পাচ্ছেন। কেয়ার অ্যালাউন্স হলো যদি কেউ মিডল রেট আর হায়ার রেট ডিসেবল পারসন থাকে তাকে কেয়ার করেন, উনি কেয়ার অ্যালাউন্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন, পাইতে পারেন। এই যে অ্যামাউন্টটা বললেন, এটাকে আবার করে কি তারা যদি আপনি ইনকাম সাপোর্টে থাকেন তা আপনাকে ডিডাক্ট করে, এই মানিটা ডিডাক্ট করে দেয়। ডিডাক্ট করে আপনি ওই যে ইনকাম সাপোর্টের ওই যে অ্যাপ্লিকেবল অ্যামাউন্ট থেকে ডিডাক্ট এই মানিটা ডিডাক্ট করে আপনাকে দেবে। তো আপনি যেহেতু আপনি কাজ করছেন না, এটা যদিও বলছে যে আপনাকে 35 আওয়ার্স আপনাকে লুক আফটার করতে হবে, আপনি যার জন্য কেয়ার করছেন, আপনাকে ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট তারা দেয় না। এটার আপনাকে অ্যাকচুয়াল ওয়ার্কে যেতে হবে। ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট করতে গেলে আপনাকে 30 ঘন্টা কাজ করতে হবে প্রপারলি ওয়ার্ক প্লেসে যায়। এইটা হলো একটা। আরেকটা জিনিস আমি আপনাদের ইনফরমেশনের জন্য বলছি, এই বছর এই 6 এপ্রিল থেকে আরেকটা পরিবর্তন আসছে। আগে 50+ এলিমেন্ট ছিল ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটে। যদি 50 বছর বা তার ঊর্ধ্বের কেউ কাজ করতেন 16 ঘন্টা বা তার উপরে, তারা একটা এলিমেন্ট পেতেন ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, সেটাও বন্ধ হয়ে যাচ্ছে এই এপ্রিল থেকে। ভেরি ইনফরমেটিভ, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রদর্শক কলার যিনি ফোন করেছিলেন, আশা করি আপনার উত্তর পেয়েছেন। তো চলে যাই, হ্যালো, চলে যান নেক্সট কলার। ওয়ালাইকুম সালাম। আমার একটা কোয়েশ্চন আছে। জি হোকা সাই। রিমান্ড একটা কেস করেছিলাম আমরা, কিন্তু ওটা আপিলে দিলাইছিল কি বুঝছেন? জি আপিলে দেওয়া আমরা ওটা আপিল করছি, এখন জানো যে অনেক এটা কতদিন বাদে জানাইব আর কি এটা রেজাল্ট বুঝছেন? জি কোর্টে গিয়ে উইন করছেন, এখন কতদিন বাদে আপনার কাছে আইব রেজাল্ট? জি জি জি, 1 মাস গেছে কি অলরেডি। ঠিক আছে, আপনি আপনার তো চিন্তা কিতা, আপনার তো আইব। এটা কতদিন হয়েছে, মানে এটা বেশি দিন লাগার কথা নাই। আমি এখন আপনার একটা কোনো থিং ইজ, এটা যেহেতু একটা আপিল হইছে ইন ইওর ফেভার, আপনি খুব শিগগিরই এটা ফাইলিবা, আপনি এটা চিন্তা করে না জান। ডয়ের বলতে আমি সাইনও যাই গেলে হই আমার কেমন বুঝছেন? সাইনও গেলে কোনো অসুবিধা নাই, আপনার আপিল তো আপনি পাইছেন নানি। এখন আপনার আপিল পাইছেন, এটা ই যে কিতা হইছে, ইফ দি আদার সাইড আদার সাইডে যদি এখন আপিল করে না, আপিল করতে না, 1 মান্থ হয়ে গেছে গেছে কি অলরেডি। Okay, তারা 1 month গেছে কি, তারা টাইম গেছে কি for the other side to appeal, for the UKBA to appeal, তখন তো আপনি ফাইলিবা। But obviously if the other side appeals, তখন you'll have to go through that appeal. So এখানে কোনো টাইম লিমিট আপনারে আমি দিতাম পারলাম না, but এটা তারা এমনি তারা তো আপিল না হলে আমার সহ্য করে না, এই না কিটা জি appeal 1 month, yeah, I thought it was 1 year just then. Yes, yes, 1 মাসের ভিতরে 28 দিনের ভিতরে তারা appeal করতে হয়। ঠিক আছে কলার, আশা করি আপনার উত্তর পাইছেন। I mean there is no fixed time limit as far as I know that when they would receive their The thing is that what they do, if you are, there are lots of case, there are a backlog, huge backlog in UKBA. Yep. So what they do, they wait. If you are in a hurry or you think that it's too much time they are taking, you may write to them. You can, if you have got solicitor, if you have got, even you can write by yourself, saying if you have got very good reason why you want it. He has to explain. আপনি ওরকম করে লিখতে পারুন সিটি দক্কা তার কাছে জানাক্কা যে কি তার লাগে আমারটা দেরিওর। থ্যাংক ইউ ভেরি মাচ মাহবুব সাহেব, থ্যাংক ইউ। তো প্রিয় দর্শক, আমরা তো চলে আসছি প্রোগ্রামের বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে এখন। ছোট একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, আমাদের সাথে সবাই থাকবেন।